শিবরাত্রি, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। সবাই পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আমি আগেই বলেছি ভক্তি ভরে বলবেন, পালন করেন তো? শিবরাত্রি ব্রত আসছে, আপনারা সবাই জেনে নিন। আপনারা শিবরাত্রি ব্রত যারা করেন হাত তুলতে বলবো না। এই শিবরাত্রি ব্রত করলে কি লাভ হয় আগে জেনে নেবেন, তারপর করবেন। প্রতিটির কারণ জানতে হবে। বারাণসীতে একজন ব্যাদ ছিল, সেই ব্যাদ প্রত্যেকদিন পশু শিকার করতে যেত। এদিকে তাকাবেন, পশু শিকার করতে যেত। একদিন বনের মধ্যে পশু শিকার করতে গেছে, একটা কাপড়ে পুটলি বেঁধে পশুর মাংসগুলোকে নিয়ে যখন বাড়ি ফিরছে জঙ্গল দিয়ে, তখন দেখতে পাচ্ছে কি জানেন, হঠাৎ জঙ্গলে অন্ধকার হয়ে গেল, আর বাড়ি ফিরতে পারছে না। জঙ্গলে বড় বড় জন্তু আছে, ভয়ানক জন্তু, তাদের ভয়ে অন্ধকারে একটা গাছের ওপরে ওই মাংসের পুটলিটাকে নিয়ে চেপে পড়লো। শুনবেন ভালো করে। তো যেই না চেপে পড়েছে, রাত্রি হয়ে গেল, ব্যাদ সারাদিন এক গ্লাস জলও পায় না, একবারে তৃষ্ণার্ত হয়ে চুপচাপ বসে আছে। আশ্চর্যের ব্যাপার, যে গাছটাতে বসেছিল সেই গাছটা বেল গাছ, এবং সেই বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। জানতেই পারে নাই। কে জানতে পারে নাই? আমাদের ব্যাদ। হঠাৎ যে ডালে বসছিল, শিশির ভেজানো পাতা, ডালটা নড়েছে আর শিশির ভেজানো পাতা শিবলিঙ্গে পড়েছে। তার মানে সে অজান্তেই তার শিবরাত্রি ব্রত হয়ে গেল। বাড়িতে তার স্ত্রী খুব চিন্তা করছে। সকালবেলা যখন ফিরে গেল, বলো তুমি স্নান করে এসো, আমি রান্না বান্না করি, তোমাকে সেবা দেব। মায়েরা, যখনই সেবায় বসতে যাবে ব্যাদ, একজন ব্রাহ্মণ এসে দরজায় বলল, বাবা একটু সেবা হবে? বললো হ্যাঁ সেবা হবে। ব্রাহ্মণকে সেবা করালো ব্যাদ নিজে না খেয়ে। শিবরাত্রি ব্রত হলো, ব্রতের পালন হলো, পালনের ফলও পেয়ে গেল। একদিন ব্যাদ মারা গেল, যমদূতেরা ছুটে এসেছে, বহু পশু পাখি মেরেছে, একে নিয়ে যাব জমালয়ে। কিন্তু শিবদূতরা ছুটে এসে বলছে একে শিবলোকে নিয়ে যাব। বলে কেন? যতই পশু পাখি মারুক না কেন, একদিন অজান্তে শিবরাত্রি ব্রত করেছে বলে এর জায়গা হবে শিবলোকে, বৈষ্ণব লোকে। মায়েরা, একদিন অজান্তে শিবরাত্রি ব্রত করলে যদি শিবলোকে জায়গা হয়, তাহলে আপনারা প্রতি বছর যদি শিবরাত্রি পালন করতে পারেন, তবে আপনাদের লাভ কি না হয়। শিবরাত্রি ব্রতের আগের দিনে প্রত্যেকটি দাদা ভাই মায়েরা যারা করেন, তাদের হবিষান্ন করতে হবে। এমনি হয় না কিন্তু, কি করতে হয় না? হবিষান্ন করতে হয়। হবিষান্ন, হ্যাঁ, হবিষ করতে হয়। এইবার দেখুন, পরের দিন সকালবেলায় শিবরাত্রি ব্রত পালন করবেন। আপনাকে আগের দিন রাত্রিতে কিন্তু কম্বলে শুতে হবে, বিছানায় নয়। পবিত্র কাপড় পরে পবিত্র ভাবে থাকতে হবে। এইবার সকালবেলায় 4টি শিবলিঙ্গ তৈরি করবেন মাটি দিয়ে। এগুলো ইউটিউবের মাধ্যমে আপনারা শুনতে পাবেন, তবু শুনে যান, আপনাদের লাভ হবে। আপনারা 4টি শিবলিঙ্গ তৈরি করবেন। এই 4টি শিবলিঙ্গ 4 প্রহরে পুজো করবেন মাটি। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান, এই যে প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করবেন শিবটাকে। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে আপনি দধি দিয়ে স্নান করাবেন। তৃতীয় প্রহরে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। মনে রাখবেন, এইবার সারা রাত্রি পুজো করার পর পরের দিন আপনি কি করবেন মা? ব্রতের পালন করবেন। এইবার বলে যাই, শিবলিঙ্গে যে আপনারা এমনিতেই জল ঢালেন, বেল পাতা দেন, এই জল ঢালার নিয়মটা বলি। অনেকে দেখবেন তামার পাত্রের মধ্যে দুধ, ঘি, দই দিয়ে দেয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, কোন মা বা বাবা শিবলিঙ্গে সোমবার দিন বলুন আর শিবরাত্রির দিন বলুন, যদি আপনারা তামার পাত্রে দুধ, ঘি, দই দিয়ে দিন, তাহলে সেটা শাস্ত্র বলল বিষ তুল্য হলো। শুধু শিবের জন্য নয়, এটা আমাদের জন্য বিষ তুল্য হলো। হ্যাঁ, আপনি জল দিতে পারেন তামার পাত্রে, কিন্তু পিতলের পাত্রে আপনি দিতে পারেন কি? দুধ, ঘি, দই। যদি পারেন সবচাইতে ভালো হয়, শাস্ত্র বলেছে যদি কেউ সিলভার মানে রূপোর পাত্র দিয়ে যদি আপনি দুধ, ঘি দিতে পারেন, এটা খুব লাভবান। কিন্তু রূপো তো সবার নাই, তাহলে শ্রেষ্ঠ কোনটা? ভগবান শিব আনন্দ পায় কিসে? যদি কিচ্ছু আপনার না থাকে মা, তো মাটির ভাঁড়ে জলও দেবেন, আবার মাটির ভাঁড়ে দুধ, ঘি, দই বাবাকে দেবেন। এইবার প্রশ্ন হচ্ছে, শিবকে আপনি কি দিতে পাবেন? বেলপাতা দেন। অনেকের জায়গাতে বেলপাতা পাওয়া যায় না, তার জন্য শিব পুরাণ বলেছে বেলপাতা, গাছের যে কোনো বেলপাতা, ভাঙা হোক, ফুটো হোক,
ছেঁড়া হোক, সব শিবের লিঙ্গে দেওয়া যায়। কেন বলুন তো? জেনে রাখুন, শিবের আরেক নাম আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি কোথাও আপনার বেলপাতা না পাওয়া যায়, তার জন্য বলা হয়েছে যে বেলপাতাকে শুকনো করে কোথাও থেকে এনে রেখে গুঁড়ি করে রেখে দিলেন, ওই বেলপাতার গুঁড়ো যদি আপনি বাবাকে দেন তাতেও খুশি। তবে যেখানে বেলপাতা খুব ভালো পাওয়া যায় সেখানে কটি বেলপাতা আপনি বাবাকে দেবেন? যদি দেন কটা দেবেন? বলছে 3টেও নয়, 5টাও নয়, 9টাও নয়, 11টা দেবেন। প্রশ্ন করবেন 11টা বেলপাতা কেন দেবো যদি আমার থাকে? বলছে বাবার আরেক নাম রুদ্র। সংস্কৃত ভাষায় 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11টাকে রুদ্র বলা হয়। তাই 11টি পাতা দিলে বাবা খুব খুশি হয়, যদি আপনার থাকে কাছাকাছি তাহলে দেবেন। এইবার সবাই লক্ষ্য করুন, শিবলিঙ্গে যে বেলপাতা দেবেন, বেলপাতার দুটো দিক আছে, একটা কঠোর দিক, একটা দেখবেন পিচ্ছিল দিক। না কি বলছেন? একটা কঠোর কঠিন, একটা পিচ্ছিল। কোন দিকটা দেবেন? পিচ্ছিল দিকটা দেবেন। কঠোর দিকটা যদি কেউ দিয়ে দিন শিবলিঙ্গে, শাস্ত্র বলল বজ্রাঘাতের সমান হয়। বজ্রাঘাত পেলে যে কষ্ট হয়, বাবার শিবলিঙ্গে যদি কেউ ওই কঠোর দিকটা দিন, তাহলে শিবলিঙ্গে বজ্রাঘাতের সমান হয়ে যায়, অপরাধ হয়ে যায়, বাবা অখুশি হয়। হ্যাঁ, শিবলিঙ্গে যখন বেলপাতা দেবেন তখন বেলপাতার ডাঁটটা কিন্তু ভেঙে দিতে হবে। কি বললাম? বেলপাতার লম্বা একটা ডাঁট থাকে না, ওই ডাঁটটা কিন্তু ভেঙে বাবাকে দিতে হবে। শিবলিঙ্গ পুজো করেন, শিবের মূর্তি কেন পুজো হয় না? এতদিন ধরে কীর্তন শুনছেন, বৈষ্ণবের চরণ ছাড়া গোবিন্দের চরণ পাওয়া যায় না গোষ্ঠী এসে, তা আপনাদের মনে কারো ধারণা হয় না যে কেন শিবলিঙ্গ পুজো করা হয়, শিবের মূর্তি পুজো করা হয় না? অন্যান্য দেবতার দেবীর মূর্তি পুজো করা হয়, শিবের কেন লিঙ্গ পুজো করা হয়? খুব দামি দামি কথাগুলো শুনে নিন এখানে বসে বসে। পরম বৈষ্ণবকে পেতে গেলে ভগবানকে পাওয়া যাবে, জেনে নিন। অনেকে দেখবেন আমাদেরকে ঠাট্টা করে, যারা অহিন্দু মানে অন্য ধর্মের মানুষ, তারা বলে শিবলিঙ্গ পুজো করে আপনাদের কি লাভ? শিবলিঙ্গ কোনো পুজো করা হয়? আমি দেখেছি আমাদের হিন্দুতে অনেক ছেলে আছে, ও দাদা কীর্তন তো করছেন খুব, শিবলিঙ্গ পুজো করা হয়, এগুলো আবার কি জিনিস? আরে বাবা, হিন্দু সনাতন ধর্ম হলো নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরে শ্বাস জলে ভর্তি। যদি ভেতরে কেউ ঢুকতে পারে তার সুন্দর সুন্দর তত্ত্ব জানতে পারে। এই যাচ্ছে হরিবাসর এসছেন, আপনারা সবাই জানছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই জানার জন্য আপনাদের আসা। সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু, গর্ব করে যেন বলতে পারে আমি হিন্দু। আমি সব ধর্মকে সম্মান করব, কিন্তু আমি হিন্দুত্বকে বজায় রাখবো। আমি নিজেকে হিন্দু বলে গর্ব করব। বিবেকানন্দ আমেরিকার মাটিতে গিয়ে চিৎকার করে বলেছিল আমি হিন্দু, আমি হিন্দু, চিৎকার করে বলেছিল। এই গর্ব যেন সবার থাকে, আমি গর্ব করে বলতে পারি আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম এমন, এখানে সনাতন ধর্মে পৃথিবীতে মায়েদেরকে দেবীর স্থান দেওয়া হয়েছে, অন্য ধর্মে দেওয়া হয় নাই। একমাত্র সনাতন ধর্মে মায়েদেরকে খুব সম্মান দেওয়া হয়েছে, দেবীর স্থান। এই সনাতন ধর্ম এই ধর্ম যেখানে অন্য ধর্মের প্রতি হিংসা করে না, সব ধর্মকে সম্মান দিতে পারে, একমাত্র সনাতন ধর্ম। তাই সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের সামনে মাথায় রাখতে হবে যে আমরা কোনো ধর্মকে অসম্মান করব না, সব ধর্মই সমান, সবাইকে ভালোবাসতে শিখব, সবাইকে সম্মান দেবো, সব ধর্মের মানুষকে সম্মান দেবো, কিন্তু নিজের ধর্মকে কোনোদিন ছোট করব না। অন্যের সামনে নিজের ধর্মকে যদি অপমান করা হয়, তাহলে নিজের বাবা মাকে যদি আপনি অন্য জাতির সামনে নিজের ধর্ম সম্বন্ধে খারাপ কথা বলেন, তাহলে নিজের মা বাবাকে অপমান করা যেমন, ঠিক সেরকম হয়ে গেল, জেনে নিন আপনারা। আচ্ছা বলুন তো মায়েরা, সতী যখন দেহত্যাগ করেছিল, বাবা ভোলা তখন মাথাতে চাপিয়েছিল না কাঁধে চাপিয়েছিল? জোরে বলুন, জোরে বলুন। কাঁধে। বাহ, আমার না বললেও হতো আর না এলেও হতো, আপনারা সব জানেন। বেশ, কাঁধে চাপিয়েছিল, ঠিক তো? আচ্ছা মায়েরা, আপনারা হয়তো জানেন কিনা জানি না, বাবা যখন সতীকে কাঁধে চাপিয়েছিল তখন তার দিগম্বর রূপ হয়েছিল। দিগম্বর মানে কি? একবারে কাপড় শরীরে ছিল না, দিগম্বর মূর্তিতে চলেছেন তিনি, সতীকে নিয়ে পাগলের মতো। সতীর 108টি অংশ শরীর থেকে খসে খসে পড়েছিল। ভারতবর্ষের মধ্যে 51টা জায়গায় পড়েছিল, 51 পিঠ তৈরি হয়েছিল, নাকি বলছেন? আর অন্যান্য জায়গায় টোটাল 108টা পড়েছিল। আমার দিকে তাকাবেন, যে যেখানে আছেন। যখন দিগম্বর রূপ ধারণ করেছিল শিব, তখন ওই দিগম্বর মানে উলঙ্গ রূপ, সেই রূপ দর্শন করেছিল কারা? ঋষির পত্নীরা। তারা রাস্তা দিয়ে যাচ্ছে,
শিবের ওই দিগম্বর রূপ দেখে একই রকম চমকে গেছে, চমকপ্রদ হয়ে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে মায়েরা, ঋষিগণ খুব অখুশি হলো। শিব, তুমি দিগম্বর মূর্তিতে চলে যাচ্ছ, আর আমাদের স্ত্রীরা তোমাকে দেখছে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার লিঙ্গ খসে মাটিতে পড়ে যা। ঋষির বাণী মিথ্যা হয় না। যখনই লিঙ্গটি মাটিতে পড়ে গেল, মা সঙ্গে সঙ্গে তাকাবেন, মাটিতে পড়ে গেল। সমস্ত ঋষিরা তখন নির্ণয় করলো, সিদ্ধান্ত নিল, এই শিবের লিঙ্গটা যে খসে মাটিতে পড়ে গেল, এর কি করা যায়। তখন মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন, আজ থেকে পৃথিবীতে শিবের মূর্তি পুজো হবে না, শিব লিঙ্গ পুজো হবে। সেই লিঙ্গটাকে নিয়ে গিয়ে কোথায় স্থাপন করলেন? মা দুর্গার যোনি খসে পড়েছিল কোথায়, কেউ বলতে পারবেন? বলুন, কেউ বলতে পারবেন? হ্যাঁ, বাহ, আসামে, তাই তো, কামাখ্যা মন্দিরে, নাকি বলছেন? হরে কৃষ্ণ। কামাখ্যা মন্দিরে দেখবেন, যে কামাখ্যা মন্দিরে আসাম, ওখানে যে মা দুর্গার যোনি পড়েছিল, ওইখানে শিবলিঙ্গটাকে প্রতিস্থাপন করা হলো। জেনে নিন মায়েরা, যে শিবের মূর্তি দেখেন তার নিচে যে অংশটি দেখেন, ওটি দুর্গার যোনি। তার মানে এর থেকে প্রমাণ দিচ্ছে কি, যে যদি আপনি শুধু লিঙ্গ পুজো করেন তাহলে শিব পুজো করা হয়, আর যদি মা দুর্গার যোনি পুজো হয় লিঙ্গের সঙ্গে, তো দুর্গাকেও পুজো করা হয়। এর থেকে মায়েরা সবাই লক্ষ্য করবেন, তখন থেকে শিবলিঙ্গ পুজো শুরু হয়েছে। শিবলিঙ্গ কিন্তু আপনি পরিক্রমা করবেন কবার? শিবলিঙ্গ পরিক্রমা 3 বার নয়। দেবদেবীর মন্দির, হ্যাঁ, দেবদেবীর মন্দির 3 বার, ভগবানের মন্দির কবার? ভগবানের মন্দির 4 বার, আর শিবলিঙ্গ হাফ বার। কিরকম? ধরুন এটা শিবলিঙ্গ, এখানে অভিষেকের জলটা এইদিকে চলে যাচ্ছে, এই পর্যন্ত এলেন, আবার এই পর্যন্ত এলেন, পেরিয়ে গেলেন না। যদি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার ফল হলো না। ওই যে শিবলিঙ্গে জল দেওয়ার পর আপনি মায়েরা এই পর্যন্ত আসবেন, আবার এই পর্যন্ত আসবেন, পেরিয়ে যাবেন না। এইখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা, এটা না, হাফ বার, অর্ধেক বার আপনারা পুজো করবেন। আজকে শিব তত্ত্ব সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। মাঘী পূর্ণিমা, বছরের ক নম্বর মাস? মাঘ মাস 10 নম্বর মাস, নাকি 10ম মাস। বলছে খনার বচনে বলেছে, কি বলেছে? যদি বর্ষে মাঘের শেষ, পুণ্যি রাজার ধন্য দেশ। যদি বর্ষা হয় মাঘের শেষে, তাহলে কিন্তু ধন্য দেশ হয়ে যায়, পুণ্যি রাজা নাম হয়, মানে চাষবাস ভালো হয়। আগামী পূর্ণিমার দিন গৌতম বুদ্ধ তার দেহ প্রয়াণের কথা স্বীকার করেছিলেন। হ্যাঁ, তার ভক্তরা খুব কষ্ট পেয়েছিলেন। সেই দিনটা খুব দামি দিন, ওই জন্য আগামী মাঘী পূর্ণিমা আপনারা সবাই বাড়িতে নিরামিষ খাবেন। আর আগামী পূর্ণিমাতে আপনাদের কাছে নিবেদন রইল, যাদের দেখবেন যাদের হাঁটু ব্যথা হয়, ফাইলেরিয়া আছে, দেখে নেবেন আপনারা। যদি অমাবস্যা এবং পূর্ণিমার দিনে অন্ন না খেয়ে যদি রুটি খাই, মুড়ি নয় কিন্তু, রুটি খাই দুবেলা, আর নিরামিষ খাবার খাই, সবজি প্রতি অমাবস্যা এবং পূর্ণিমা, তাহলে দেখবেন তাদের হাঁটু ব্যথা, অনেক ব্যথা, শরীরে যে ব্যথাগুলো বয়সকালে হয়, অনেক দূর হয়। আমরা জানি, কিন্তু আমরা মানি না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আগামী মাঘী পূর্ণিমা আপনারা মানুন, দেখবেন আপনার জীবন সুন্দর হবে। আচারে লক্ষ্মী, আর বিচারে, যেটা বলুন, পণ্ডিত। আজকে যে আপনারা গোষ্ঠ লীলা শুনছেন, উত্তর গোষ্ঠ, ফেরত গোষ্ঠ, সংসারে থেকে কি এমন কর্ম করবেন যার জন্য যাবার সময় আপনার পথ পরিষ্কার হবে। ও মায়েরা, ভগবানের চরণ ধরে পার হতে গেলে আগে বৈষ্ণবের চরণ ধরা লাগবে। এই যে যিনি বৈষ্ণবের চরণ ধরতে পারবেন তিনি ভগবানের চরণ পাবেন। আমাদের ভারতবর্ষের যত দামি দামি জায়গা আছে, সেখানে দেখবেন হরির পাশে হর আছে, দেখে নেবেন। যেখানে কৃষ্ণ মন্দির আছে বড় বড়, তার পাশে দেখবেন মহাদেবের মন্দির আছে। এই যে মায়েরা তাকাবেন, মহাদেবের মন্দির আছে, যেখানে হরি সেখানে হর। মানে বৈষ্ণবের চরণ না ধরলে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। শাস্ত্র কি বলেছে? বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। একজন বলেন, আপনার কি পালা দিয়েছে? এইদিকে আমার দাদা, আমি তো পালা জানি না। দাদা, পালা জানেন না? মানে আমি পালা জানি না, লীলা জানি। কীর্তনের পালা হয় না, কি হয়? লীলা। কি বিষয় নিয়ে আলোচনা হবে? এটা হবে। কিন্তু জেনে নিন মায়েরা, পালা আমাদের জীবনে দুটো, একটি আশার আর একটি, জোরে বলুন, একবার ঠান্ডা মাথায় বলবেন, একটি আশার একটি। এবার বুঝে বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। বাকি আছে কোনটা বলুন তো, জোরে বলবেন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলি। বাকি আছে কোনটা?
এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এটাই তো আমাদের হয়। মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল। আচ্ছা বিচার করে বলুন তো মা, দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়, আপনারা প্রণাম করেন না? জোরে বলুন হ্যাঁ না না। বেশ, এইদিকে তাকাবেন। আপনি প্রণাম করেন, আপনার ছেলে মেয়ে প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। একবার পাক্কা কথা। কিন্তু যিনি মারা গেলেন, হেলতে দুলতে গেলেন, তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও, আমি তোমার মতো সংসারে ছিলাম, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমাকেও একদিন আমার মতো হেলতে দুলতে সংসার থেকে চলে যেতে হবে। উনি মরেন না, উনি শিখিয়ে দিয়ে যান, আমাকে দেখে শিখে নাও, তোমাকেও কিন্তু যেতে হবে। এই লীলাটির নাম উত্তরাগোষ্ঠ হলো কেন? এইদিকে অনেকদিন ধরে ফেরতগোষ্ঠ গান শুনছেন। আমি আজকে রাস্তায় ফোন করেছিলাম, আমার কি লীলা পড়েছে, বলে ফেরতগোষ্ঠ। তা আপনারা বলুন এই লীলাটার নাম উত্তর গোষ্ঠ হলো কেন? বহুদিন থেকে শুনছেন। পশ্চিম গোষ্ঠ হলো না, পূর্ব গোষ্ঠ হলো না, উত্তর গোষ্ঠ কেন হলো? জেনে নিন। ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেত, যখন নন্দরাজার বাড়ির দিকে ফিরত, তখন ওই দিকটা ছিল উত্তর দিক। কি বললাম মনে রাখবেন? নন্দরাজার বাড়ি থেকে কৃষ্ণ যখন গোচারণে যেত গরু নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে ফিরত যখন, ওটা উত্তর দিকে ছিল, এই জন্য লীলাটির নাম উত্তর গোষ্ঠ হলো। এইবার আমি দেহতত্ত্বের দিকে জানিয়ে দিই। দেখুন মায়েরা, এই নাভি থেকে এই পর্যন্ত দক্ষিণ গোষ্ঠ, আর নাভি থেকে নিচে পর্যন্ত উত্তর গোষ্ঠ। এইখান থেকে এই পর্যন্ত কি, জোরে বলুন? এইখান থেকে এই পর্যন্ত দক্ষিণ গোষ্ঠ, তাকাবেন। আর এইখান থেকে এই পর্যন্ত উত্তর গোষ্ঠ, তাকাবেন। দেহতত্ত্বের কথাগুলো। একদিন আমার নাম প্রদীপ ছিল না, এর নাম পিন্টু ছিল না, এর নাম ফাল্গুনী ছিল না, আমাদের আপনার যে যা নাম আছে তা ছিল না। সবাই আমরা পিতার ব্রহ্মানন্দে বাস করছিলাম। জোরে বলুন হ্যাঁ না। এই দিকে তাকাবেন। সবাই আমরা বাবার ব্রহ্মানন্দে বাস করছিলাম। বাবা ধরে রাখতে পারলো না, শুনবেন ভালো করে। মায়ের কাছে গেল, মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করিয়ে দিল। তাকাবেন, মা 10 মাস 10 দিন আমাদের ধরে রাখলো। তারপর আমরা ফিরে এলাম মায়ের কোলে। বাচ্চাটা কেঁদে উঠল, উয়া 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 উয়া। মা বলছে, দেখো দেখো কলিযুগের ছেলে কি সুন্দর বলছে, ও মা ও মা ও মা। রামকৃষ্ণদেব বলল, না, ছেলেটা ও মা বলছে না, ও বলছে ও না ও না ও না। যাকে দেখলাম 7 মাস বয়সে গর্ভের মধ্যে, ও না ও না ও না। ও মায়েরা, বাচ্চা যখন মায়ের পেটে থাকে, বিজ্ঞানও বলল এবং শাস্ত্র বলল, 3 মাস 4 মাস বয়সে বাচ্চার হাত পা নাক চোখ কান হয় না, 6 মাস বয়সে হাত পা নাক চোখ কান হয়ে যায়, 7 মাস বয়সে বাচ্চার মাকে সাদ খাওয়াতে যাওয়া হয়। সেদিন কিন্তু সাদ খাওয়াতে গেলে যদি কেউ মাছ মাংস ডিম নিয়ে যান, মেয়ের জন্য আনন্দ করে আমিষ খাবার নিয়ে যান, আপনি অন্যায় করছেন। কেন? ওই বাচ্চাটাকে খাবার জন্য নয়, মাটাকে খাবার জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে দেখা দেয়, ওই জন্য সাদ খাওয়ানো নয়, কৃষ্ণের পুজো নিয়ে যাওয়ার জন্য হয়। এবার কৃষ্ণের পুজোতে যদি আপনি আমিষ জাতীয় খাবার নিয়ে যান, তাহলে যে বাচ্চাটা জন্ম হবে সে বাচ্চাটা তো দুর্যোধনের মতো পুত্র হবে না। কি বলছেন? সে তো যুধিষ্ঠিরের মতো পুত্র হবে না, সে তো দুর্যোধনের মতো পুত্র হবে। ও মায়েরা, যখন আমরা এলাম উত্তর গোষ্ঠে, আমরা আস্তে আস্তে বড় হলাম, সংসার করলাম, ছেলে মেয়ে হলো, ফিরে চললাম। সকালবেলায় এসেছি, সন্ধ্যাবেলায় যাব। এইদিকে সকালবেলায় মায়ের কোলে এসেছি, সন্ধ্যা হলে আবার ঢলে পড়বো সূর্যের মতো। তাকাবেন, বর্ষাকালে খালে বিলে প্রচুর জল থাকে, মাছগুলো সব লাফালাফি করে। ওরা কিভাবে এই 7 দিন বোধহয় সব দিনই চলবে, এরকম আমরা প্রতিদিনই থাকবো। কিন্তু জলটা যখন শুকিয়ে যাবে রোদ্রে, কাদাই মরণ হবে। জেনে নিন মায়েরা, সংসার রূপী জলে ছেলে মেয়ে নিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি।
আমরা বুঝতে পারছি না, আমাদের আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তাকাবেন, আপনারা এত আনন্দ করছেন, কিন্তু জেনে নিন একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন, জোরে বলুন, কমে কমে যাচ্ছে। আনন্দের কি আছে ও মায়েরা? যে যতদিন বাঁচবেন একটা করে রাত্রি পেরোচ্ছে, মানে একটা করে খাতা থেকে নাম কেটে কেটে চলে যাচ্ছে। বলা যায় না কে কখন চলে যাবে। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই, মাঝ রাস্তাতে হরিবোল হতে পারেন। তাকাবেন এইদিকে, রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় যে জাগবেন। যদি সকালবেলায় চোখ খোলেন তবে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে আসতে পারে। তাই সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, সিদ্ধান বলে কি, এক কাজ কর, আজকে আমাদের ঘরে ফিরে যাবার সময় হলো, পালে জড় কর সিদ্ধান গোবিন্দের চরণে দিতে হবে, তবে আমাদের ঘরে ফেরার সময়টা সঠিক হবে। বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েদের কাছে নিবেদন রইল, এতক্ষণ ধরে আপনারা হরিবাসরে অগণিত মানুষের ভিড়, এত সুন্দর দাঁড়িয়ে রইলেন আপনারা 3 ঘন্টা ধরে। আপনাদের কাছে নিবেদন রইল, একটাই কথা বলে যাই সবার কাছে। কোনো ভাই তো চোখের জলে ভাসলেন গোটা কীর্তনটাতে, দেখলাম প্রেম তার, ভক্তি তার আছে। এগুলো কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি, এমনি এমনি আসে না। আপনারা যারা ভক্তি ভরে কীর্তন শুনছেন, এগুলো এমনি এমনি শোনেন নাই, পূর্বজন্মের স্বীকৃতি। আজকে পাগলের মতো ছুটে আসছেন কীর্তন শুনতে, কেন? এটা পূর্বজন্মের স্বীকৃতি ছাড়া হয় না। আমি শুধু একটা কথা বলে যাব, যে যা করবেন করবেন, নিজের বাবা মাকে কিন্তু কেউ দূরে সরিয়ে দেবেন না। আমি আপনাদের বারবার বলে যাই, প্রতিটি আসরে বলে যাই, যে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছে, প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় আর আমাকে তুই সেবা করিস, তোর কোনো লাভ হবে না। কৃষ্ণকে ফুল দিয়ে পুজো করছিস আর নিজের বাবা মা খাবার পাচ্ছে না, কোনো লাভ নেই। মায়েরা এইদিকে তাকান, দেখবেন শ্রাবণ মাসে ছেলেরা সব বাঁক কাঁধে নিয়ে বাবা ভোলাকে জল ঢালতে যায়। বাবা ভোলা যেন বলতে চায়, হ্যাঁ রে, আমাকে তুই জল ঢালতে আসছিস, তোর বাবা যখন কষ্ট করে গ্রীষ্মকালে রৌদ্রে কর্ম করে বাড়ি ফেরে, 1 ঘটি জল তার মাথায় দিয়েছিলি তো? যদি তোর জীবন্ত বাবাকে দিস তবে দেওয়া সাফল্যতা হবে। আর জীবন্ত বাবাকে, জীবন্ত মাকে দিলি না, মা অসুস্থ অবস্থায় পড়ে আছে, 1 গ্লাস জল চাইলো দিলি না, তোর কোনো লাভ হলো না। আমাকে যতই জল ঢাল, তোর কোনো কৃপা হবে না। আগে জীবন্ত দেবদেবী দুটোকে, বৃদ্ধ বৃদ্ধাকে যদি কেউ সেবা করতে পারে, তবে তার লাভ আছে। কিন্তু বড় বড় পণ্ডিতরা বললেন, ভালোবাসা হলো নিম্নগামী। শুনবেন ভালো করে, খুব দামি কথা। ভালোবাসা হলো নিম্নগামী, ভালোবাসা হলো নিম্নগামী। আমি আমার বাবা আমাকে ভালোবেসেছে, আমি আমার সন্তানকে ভালোবাসবো, তার সন্তান তাকে ভালোবাসবে, তার সন্তান নিম্নগামী, নিচের দিকে যাবে, উপর দিকে যাবে না। তার প্রমাণ কি? দেখুন, এখানে অনেক বাবা কীর্তন শুনতে এসছেন, ছোট বাচ্চা আছে, এত কাজে ব্যস্ত, বাচ্চা কোলে থাকে, তখন সঙ্গে সঙ্গে বলে, বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা তুমি কোথায় চলে? বাজারে চললাম। বল কি বলছিস? ওটা কি বাবা? ওটা পাখি রে। দাদা একটু পরে ফোন করছি, আমার ছেলে একটু জিজ্ঞেস, আচ্ছা কি বল? ওটা কি? ওটা ছাগল। বাবা ওটা কি? ওটা ফুল গাছ রে। বাবা ওটা কি ফুল গাছ? হাজার কাজের মধ্যে বাবা হাজার প্রশ্নের উত্তর বাচ্চার দেয়। কিন্তু বলুন তো বাবা, সেই বাচ্চাটা যখন যুবক হয়, বড় হয়, তার বাবা যখন বুড়ো হয়, বাড়িতে চুপ করে বসে থাকে, ভালো করে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, তখন তার ছেলের বন্ধুরা যখন বাড়ি আসে, যদি বাবা একবার জিজ্ঞেস করে, খোকা কে এসেছিল রে? তখন কি বলে, চুপ করো, তোমার তাতে কি গেল, চুপচাপ বসে বসে থাকার, খাও, তোমার তো জিজ্ঞেস করার দরকার নেই। বাবা তখন বলে, হ্যাঁ রে, আমি যখন ছোট ছিলাম হাজার প্রশ্নের উত্তর দিলাম, তুই একটা প্রশ্নের উত্তর দিতে পারিস না।
বাবা বৃদ্ধ হলে ছেলেকে কতবার বারবার বলে, খোকা একটা রসগোল্লা সাদা মিষ্টি খাবার ইচ্ছা হয়েছে, একটা পান্তুয়া খাবার ইচ্ছা হয়েছে, এনে দিস। ছেলের এত কাজের চাপ, একটা পান্তুয়া রসগোল্লা বাবাকে এনে দিতে পারলো না। বাবা যেদিন মারা গেল তার সাধ্য কাজে 2000 লোককে পান্তুয়া মিষ্টি খাওয়ালো পেট ভরে। বাবা যেন ওপর থেকে বলতে চাইলো, খোকা রে, আমি যখন চাইলাম তুই দিলি না, আর আমার জন্য 1000 লোককে খাওয়ালি, ও খাওয়াতে কোনো লাভ হবে না যদি জীবন্ত বাবাকে না দিতে পারিস। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, খুব দামি দামি কথাগুলো আপনাদের বলে গেলাম যেন চৈতন্য ফিরে যায়। জেনে নিন আপনারা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, মেয়েদেরকে ধাত্রী বলা হয়। পুরুষ যা পারে না নারী তা পারে। এই জন্য মাকে প্রথম সম্মান দিতে বলেছে। হ্যাঁ, মাকে সম্মান দিতে বলেছে। মা হলো গর্ভধারিণী ধাত্রী। মা বাচ্চা ধারণ করতে পারে, বাবা পারে না। বাবাকেও সম্মান দেবে, মা হচ্ছে আগে। শাস্ত্রের নিয়ম অনুযায়ী মাকে আগে প্রণাম করা দরকার। তবু আমরা বড়, যেহেতু কোন কোন জায়গায় বলছেন পণ্ডিতরা, বড়কে বাবার যেমন দায়িত্ব মায়ের তেমন দায়িত্ব। মা কষ্ট করে মানুষ করছেন, বাবা রোজগার করে। বাবা হলো কি একটা টাকার ব্যাংক, চাইলেই পাবে। আর মা কি একটা ভালোবাসার ব্যাংক, সমস্ত কিছু বিসর্জন দিয়ে দেয় ছেলের জন্য। ছেলে মাকে বলে, তুমি হিসাব জানো না। ছেলে একটা রুটি খেতে পারে, মা গুজে গুজে 4টে খাইয়ে দেয়। ছেলে বলে, মা তুমি 4টা জোর করে খাওয়াচ্ছ কেন? খা, নইলে তোর চেহারা হবে কি করে? না খেয়ে খেয়ে যে পাতলা হয়ে যাবে। তোমার পাতাতে নেই যে, তোর বয়সে অনেক খেয়েছে, আমার এখন না খেলেও হবে। বলুন তো, এত বড় কথা পৃথিবীতে কে বলে? নিজে পেটটাকে খালি রেখে ছেলেকে বলে, তোর বয়সে অনেক খেয়ে নিয়েছে, এখন আমার না খেলেও হবে, তুই খা, তোর শরীর হবে কি করে? ছেলে স্কুলে যায়, 20 টাকা দরকার, মা পকেটে 50 টাকা গুঁজে দেয়। মা তুমি 50 টাকা দিলে কেন? খোকা, রাস্তায় যাবি, খরচ খরচা হতে পারে, দায়ী দয়ী হতে পারে, খরচ করবি। মা হিসাব জানে না, মা শুধু ভালোবেসেই যায়। শুধু আপনাদের সামনে নিবেদন রাখলাম, যে যেখানে বসে আছেন, চাণক্যদেবের নাম শুনেছেন? চাণক্যদেবের, পণ্ডিত চাণক্যদেব, তার ছবি দেখবেন, সামনের দাঁত দুটো নাই। আসলে চাণক্যদেব যখন জন্ম নিয়েছিল, যখন তার দাঁত হয়েছিল, সামনের দাঁত দুটো বড় ছিল। তো সামনের দাঁত দুটো বড়, তো 4 বছর বয়স মায়ের কোলে চাণক্যদেব বসে আছে। একজন জ্যোতিষ এসে মাকে বলল, মা তোমার ছেলের দাঁতের লক্ষণ খুব ভালো। বলে, কেন? দাঁত দুটো বড়, তোমার ছেলে রাজা হবে। বলছে, বাবা এ জগতে তো অনেক ছেলের দাঁত বড়, তাতে হয়েছে কি? ওই রাজা হয় না যে? না না, তোমার ছেলের দাঁতের যে দাঁত দেখলাম আমি, তাতে দেখলাম তোমার ছেলেটার দাঁত উঁচু উঁচু দেখে বুঝলাম রাজা হবে। সঙ্গে সঙ্গে জ্যোতিষ বলেছে, আর ছেলেটাকে মা কোলে নিয়ে গিয়ে বলছে, চাণক্য তুই নাকি রাজা হবি। বাবা কি করে রাজা হবো মা? ওই যে সামনের দাঁত দুটো তোর বড়। আচ্ছা বলতো, তুই রাজা হলে আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, মা রাজা হলে তোমায় ভুলে যাবো? হ্যাঁ রে, ছেলে বড় হয়ে গেলে, টাকা পয়সা হয়ে গেলে মা বাবাকে আর দেখে না রে, এটাই তো নিয়ম জগতের। মা বাবাকে এক পাশে রেখে দেয়। তুই রাজা হয়ে গেলে আমায় ভুলে যাবি না তো? আমায় কথা দে। ছেলে বলল, মা এখনই তোমার চোখের সামনে প্রমাণ দেবো যে আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। বলে, কিরকম? মায়ের কোল থেকে নেমে একটা পাথরের টুকরো এনে চাণক্যদেব নিজের সামনের দাঁত দুটোকে ফটাফট ভেঙে দিয়েছে। যেই না ভেঙে দিয়েছে, গড় গড় করে মুখ থেকে রক্ত পড়ছে। যখনই রক্ত পড়ছে, তখন মা জিজ্ঞেস করলো, বোকা কোথাকার, তুই যে বোকা রে, তুই দাঁতটা ভেঙে দিলি কেন? ভেঙে দিলি, দেখ তো রক্ত পড়ছে, আমার কষ্ট হচ্ছে না? বলছে, মা আমার দাঁত দুটো বড় হলে, দাঁত দুটো বড় বলে আমি রাজা হব। দাঁত দুটো থাকলে রাজা হব, তোমায় ভুলে যাব। আর আমার দাঁতগুলো থাকবে না, আমি রাজা হব না, তোমায় কোনোদিন ভুলেও যাব। ঠাকুর প্রেমময় মায়েরা, মা বাবাকে সামনে রেখে পৃথিবীতে যে জন আছে তারা বড় হয়েছে। আইজাক নিউটন মা বাবাকে আদর্শ রেখে বড় হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। বাবা অসুস্থ হয়ে পড়েছিল ছোটবেলায়, অনুকূল ঠাকুর 2.5 কিলোমিটার দূরে গিয়ে মুড়ির দোকান করে বাবাকে অন্ন জোগাড় করেছে। এই হচ্ছে অনুকূল ঠাকুর। মা বাবাকে ছেড়ে যায় নাই। মা বাবার ইচ্ছা ছিল তুই কবিরাজ, তুই ডাক্তার হবি। বাবা সুস্থ হওয়ার পর কলকাতায় গেছে মেডিকেলে ডাক্তারি পড়বার জন্যে। অনুকূল ঠাকুর তিনি গেলেন, তিনি পড়াশোনা করলেন, কিন্তু দেখলেন একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না, চাপা করে জল খেয়ে কাটায়। ইনি হলেন অনুকূল। একটু খাবার পেলে বন্ধুদের ভাগ করে খায়। তখন বন্ধুরা বলেছিল, তুই প্রেমময় হবি রে, তুই যে নিজে খেতে জানিস না সবাইকে। শুধুই প্রেমময় হয়েছিলেন ঠাকুর।
শুধুই ঠাকুরের আদর্শে পৃথিবীর এত এত মানুষ অনুপ্রাণিত হচ্ছে। ঠাকুর কত জিনিস দিয়ে গেছেন আমাদের। ঠাকুরের প্রতিটি বই পড়বেন। আমি পড়ে পড়ে অনুকূল ঠাকুর প্রেমময়ের আমি আশ্রমে প্রচুর আশ্রমে গান করেছি, দেখে নিয়েছি তাদের নীতি, তাদের চলা, তাদের ফেরা, কত সুন্দর তাদের নীতি। তাই আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যেদিন ঠাকুর মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করলেন, যখন পাস করলেন তখন চিন্তা করলেন লোকের দেহের চিকিৎসা করবার আগে মনের চিকিৎসা করা দরকার। তাই তিনি কি করলেন? দীক্ষার ব্যবস্থা করলেন। এই জন্য তিনি দীক্ষা নিক, মনে ভগবান ভজনা করুক। মনের মধ্যে মানুষের অনেক রোগ ময়লা জমে থাকে, যদি ভগবানের নাম করতে পারে অনেক রোগ দূর হয়ে যায়। তাই পণ্ডিত বলল, মা কাঁদছে কি বলে? ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে উরধ্বনি, আমার মা কাঁদে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আবার ঘরে রো মনি কাঁদে, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এই সংসারে আমার বলিতে আর আরে কেহ না। আমার বলিতে আর কেহ না, স্বামী মরে গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ না, হরি হরি বল, আর যে কেহ না, আমার আর যে কেহ না রে, 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 আমার আর যে কেহ না রে। আজ শেষ দিনে সে জন্মে ভগবান ঘরে ফিরে আসবে। সবাই করজের বসুন। ভগবান শ্রীকৃষ্ণ ফিরে আসছেন, সবাই মাথায় কাপড় নিন। বাবু হে, ভগবান ফিরে আসছেন। আর ভগবান শ্রীকৃষ্ণকে রাধারানী বলছে, প্রভু ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি, ওই না বেশি আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়ে রয়েছি আমি। আজ দোয়া বধূ লইবার তরে, আজ তোয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে, ও যাবে তোয়া বধূ লইবার তরে। ভগবান ঘরে ফিরবে, তার জন্য কত আনন্দ বলুন তো। সবাই মিলে একটু করজোরে বসুন, সবাই মিলে। রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে, আজ রবি যখন বইসে পাটে মই যায় যমুনা ঘাটে, যে রবি যখন বইসে পাটে মুই যাই যমুনার ঘাটে, রবি যখন বইসে থাকে মুই যাই যমুনার ঘাটে, তোয়া বদন দেখিবার আসি, তোয়া বদন দেখিবার আসে, তোয়ার বদন দেখিবার আসি, তোয়া বদন দেখিবার আসে। আমার ঘরে কলঙ্ক বাইরে কলঙ্ক, আমি ঘরের বউ, আমার নীল শাড়িটা পরতে মানা, যমুনাতে জল আনতে মানা, নয়নে কাজল পড়তে মানা, আমার এর মধ্যে কৃষ্ণ ভজনা করতে হয়। শোনো বধূ, আমি যখন জল আনতে যাই পুকুর ঘাটে, নদী যমুনাতে কি করি? জলটা ফেলি আর ভরি কেন? তোমার আসতে দেরি হয় বলে। লোকে আমায় দেখলে কি বলবে? কুলকামিনী বারবার দাঁড়িয়ে এখানে কি করছে? আমি জল ফেলি আর জল ভরি, জল ফেলে যারে জল ভরে গো, জল ফেলি আর জল ভরি, আমি জল ফেলি আর জল ভরিব, তোমার বদন দেখবার আসে, জল ফেলি আর জল ভরি, বধূ তোমার বদনে দেখবা লাগে, জল ফেলে যারে জল ভরে গো, তোমার বদন দেখবার আসে, জল ফেলি আর জল ভরি, তোমার বদন
ধবলি শনি ফিরছ কত বনে ওগো চঞ্চল ধবলি শনে ফিরছে কত বনে বনে ও তো বুঝতে পেরেছি তোমার মুখটা তো শুকিয়ে গেছে চঞ্চল ধবলি শনি ফিরছ কত বনে বনে আজ চঞ্চল বনে বনে কত রসের বদন গেছে শুকাইয়া বধু রসের বদনে গেছে শুকাইয়া রসের বদন গেছে শুকাইয়া আজি রাতের বদন দিতে তো কালিয়া এই যে আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল ওগো খাইয়া আমার মন্দির মাঝে করকরতাম এই যে আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাইয়া আজি আমার মন্দিরে গিয়া করকরতাম বলো খাইয়া এই যে আলিশ কর হসে থাকিয়া আলিশ কর হস ছাড়িও আলিশ কর হসে থাকিয়া আজি আলি চক্র রহমত দিয়া বধু আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বেচিত পালঙ্ক আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আছে আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আশেপাশে রসের বালি বধু আসে মাসে রসের মানি আশেপাশে রসের বালি ও জানি আছে পাশে রতের বাড়ি তাহাতে সুতিবে তুমি চরণ চাপি বইয়া তাহাতে সুতিবে তুমি চরণে চাপিব আমি তাহাতে সুতিবে তুমি চরণ চাপি বইয়া হাতে সুকিবে তুমি চরণ চাপি বলে দূরে যাবে বনে রয়ালি আমার দূরে যাবে বনের রয়ালি দূরে যাবে বনে রয়ালি ও জানি দূরে যাবে মনে রোজালি এই যে আজই আমি যাই ঘরে মায়ের যে আরতি করে আজ আমি যাই ঘরে মাঝে আরতি করে আজই আমি যাই ঘরে মায়ের যে আরতি ও করে জানি আজ আমি যাই ঘরে মাঝে আরতি করে সখাগণ করল প্রয়াস বধু শাখাগণ করল প্রয়াণ সখাগণ করল প্রয়াস ও জানি সখাগণ করো যিনি পদকর্তা পদ্মা লিখছে সবাই প্রণাম করুন কহে দাসী যদুনাথ পুরাও মনের সাথ আরে কয়েক দাসী যদুনাথে পুরাও মনের সাথ কহে দাসী যদুনাথ পুরাও মনির সাথ জাতি যদুরার পনয়ে মনে পাছে তুমি করহ গম বধু মাঝে তুমি করহ পাছে তুমি করহ গম ও জানি পাশে তুমি করো ভগবান মায়ের কাছে গেলেন কে প্রাণ গোবিন্দ কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু আজ কেন শুনে নাই তোর চাঁদ মুখের বেনু ক্ষীরসর নমনি দিলাম তবু তোর মুখটা শুকিয়ে গেছে কেন বাবা আয় আমার কোলে আয় ছোট করে বলে দিই তারপর একটা ভজন গাইবো আপনাদের জন্য সবার জন্য রুলু ধরে দিন মা কি করছে মা চরণ চেপে দিল আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানী পঞ্চপদীবে হাতে লইয়া আরতি করে নন্দরানী পঞ্চপদীবে হাতে লইয়া আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি হেরি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি হেরি আরতি করে নন্দরানী পঞ্চপদীবে হাতে লইয়া আরতি করে নন্দরানী পঞ্চপদীবে হাতে লইয়া আরতি করে নন্দরানী পঞ্চপদীবে হাতে লইয়া আরতি করে নন্দরানী সবাই তাকান 8:30 বেজে গেছে বলে আমি পরবর্তী দল আসবে সবাই মিলে একটু হাত তুলুন ভগবান ফিরে এলেন আনন্দ হবেন আর রাধারানীর সঙ্গে মিলন করলেন সবাই একসঙ্গে হাত তুলবেন সবাই একসঙ্গে তালি দেবেন আসরকে মাতিয়ে দিন তালির মাধ্যমে একসঙ্গে সবাই আনন্দে ভক্তরা কি করছে রাধা গোবিন্দ মিলিত হলো ভাগ খেলছে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের শরীরে ভাগ দিচ্ছে রাধারানীর শরীরে ভাগ দিচ্ছে হাত তুলুন বাজান তালি ধ্বনি আপনাদের বলে রাখি যারা যারা যোগাযোগ করেন তাদের জন্য বলে রাখি 1 বছর আগে কথা বলে রাখতে হয় যে মাসে গান করবে সেই বছরের আগে থেকে ধরুন আগামী জ্যৈষ্ঠীতে কেউ আগামী চৈত্রতে কেউ গান করবেন এই চৈত্রতে বলতে হবে পরের চৈত্র
এই মাঘে বললে পরের মাঘ, এরকম করে ডেট করা হয় আমাদের। ইনারা সে গত আগে বছর থেকে তার আগে বছর থেকে বায়না করেছেন, 1 বছর আগে কথা বলতে হয়। একটা নাম্বার আছে আমাদের লাস্টে 38, ওটা আমার নাম্বার নয়, যেটাতে ভুল করে না টাকা দিয়েছিলেন। একটা লাস্টে 38 নাম্বার আছে, আপনার নদিয়ারই ছেলে বটে, প্রদীপ পালের ম্যানেজার বলে টাকা নিয়ে নিচ্ছে। যদি কোনো মোবাইল নাম্বারের শেষে 38 মানে 38 দেখেন, ওই নাম্বারে ফোন করবেন না। কোন মোবাইল ইউটিউবের মাধ্যমে যদি 38 দেখেন 38, ওই নাম্বারে করবেন না। বাকি সব নাম্বার করবেন। পরবর্তী সম্প্রদায় আপনারা কৃপা করে আসরে আসবেন। পরবর্তী সম্প্রদায়কে আসতে বলবো, তার আগে হাত তুলুন। আরে বাবা যাও, তুলুন সবাই, বাহ হাততালি। এখন কেউ আসরে আসবেন না, এখন